রাধে গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমার মা সকাল সকাল উঠেছে, অনেক আবার গ্লাভস পরে এসছে। তো আমরা তাড়াতাড়ি সকাল সকাল উঠে আমাদের পুজো করা হয়ে গেছে। হ্যাঁ, খিদে পেয়েছিল আমাদের, তাড়াতাড়ি করে পুজো টুজো করে আমরা খাওয়া দাওয়া করেছি। তারপর আমরা কোথায় গেছিলাম মা? আমরা বাইসাইকেল চালাতে গিয়েছিলাম। তো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা বাইরে এসেছি কী জন্যে বলো? তাই বাইরে এসেছি কী জন্যে তাই। তো যাই হোক, এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছেন ম্যাডাম। আমরা এখন যাব সজনের পাতা তুলতে। আমাদের গাছে প্রচুর ভালো সজনের পাতা হয়েছে। আর বন্ধুরা, যেহেতু আমার মা আজকে সকালে উঠেছে, ওই জন্য আমি ওকে ছেড়ে একা একা কাজ করতে পারিনি। দেখুন কত কাজ দেখাচ্ছি এখানে। এই যে এই সজনে গাছগুলোকে তুলে রিপ্ল্যান্ট করতে হবে। এই টবে কিছু কিছু গাছ আছে, এখানে অনেক ধরনের গাছ আছে, এক টবের মধ্যে অনেক ধরনের গাছ। তো সেগুলোকে একটু রিপ্ল্যান্ট করতে হবে। এই গাছ, ডালিয়া গাছটা দেহ রেখেছে, জল বেশি হয়ে গেছে, মনে হয় পচে গেছে। যাই হোক, আর দেখুন আমাদের এখানে উচ্ছে হচ্ছে। হ্যাঁ মা, দেখো এই উচ্ছে গাছটা আমরা ফার্ম থেকে নিয়ে এসেছিলাম। দেখো এই যে দেখো, আমরা ফার্ম থেকে নিয়ে এসেছিলাম। এটা অনেক বড় হয়, লম্বা উচ্ছে হয়। হ্যাঁ, ফার্ম মানে মিসিসিপি ফার্ম। তারপরে কাজ হচ্ছে এই কলার কাঁদি কাটতে হবে বন্ধুরা। দাঁড়াও আমার যাচ্ছি, কলার কাঁদি কাটতে হবে। ওপাশে একটা মোচা হয়েছে, মোচা কাটতে হবে। শিম তুলতে হবে, দেখুন শিম হয়েছে এখানে, শিম তুলতে হবে। তারপরে এখানে ঘাস তুলতে হবে। এই যে দেখো মা, এখানে কত ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলো আমার একবেলার কাজ না, একবেলা বলতে 1 ঘন্টা কাজ না, কিন্তু আজকে হয়নি। তারপরে আসল যে কাজটা হচ্ছে সেটা এই যে আমটাকে তুলতে হবে। তারপরে এখানে আম তোলার সময় যে তেলাকচুর, মা দেখো এখানে পেয়ারা পড়েছে, এই যে তেলাকচুর, দেখেছেন? এইগুলো তুলে রান্না করতে হবে। আর একটা পেয়ারা পড়ে গেছে পেকে, এই দেখো পাকা পেয়ারাটা পড়ে গেছে। নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছিল, পড়ে গেছে। তুমি শুনতে পেয়েছিলে? আচ্ছা, ও শুনতে পেয়েছিল পেয়ারা। দেখুন বন্ধুরা, আমাদের গাছের এই পেয়ারা গাছ থেকে অনেকখানি কন্ট্রোল করে দিয়েছি। হ্যাঁ, তোমার ফেভারিট পেয়ারা। তুমি ধরে রাখো, এক মিনিট। তো তারপরে বন্ধুরা, এই যে আমাদের আম বাগানে দেখুন আম আছে একটা এখনো, চন্দ্রমল্লিকা এখন একটা আছে। এটাকে তুলতে হবে, কারণ এখানে জলের সংস্পর্শে নিচের দিকে পচে যাচ্ছে। দাঁড়াও মা, দেখুন 1 বছরের আম গাছ, এটা অনেক কনজেস্টেড হয়ে গেছে এখানে, ওই জন্য ভালো ফলন হচ্ছে না। তারপরে আমাদের এই হচ্ছে কাজ। হ্যাঁ, ও আমড়া পড়েছে, আমড়া। এই যে আমরা একদিন তুলতে হবে, আমড়া তুলে রান্না করতে হবে। এখন আমড়া তোলার মতো হয়নি মা, ছোট আছে। তো যাই হোক, এগুলো কাজ দেখালাম। চলো দেখি পেয়ারাটা ব্যবহার করতে পারি কিনা। চলো মা। আর আমরা এখন, ও মামা দেখেছো কত সুন্দর ফুল হয়েছে আমাদের কারোয়া গাছে, ফুল হয়েছে দেখুন বন্ধুরা। আমি শুনতে পেয়েছি। হ্যাঁ, শুনতে পেয়েছি। চলো হ্যাঁ, চলো সামনে গিয়ে চলো। ও বন্ধুরা, শুধু ফুল না, দেখুন ফলনের বাহার প্রচুর এবার, ঠাকুরের কৃপায় দেখুন প্রচুর ফলন হচ্ছে। এসো, চলে এসো মা। তারপরে তেলাকচুগুলো তুলতে হবে, প্রচুর তেলাকচুর ফলন হয়েছে বন্ধুরা, সময়ের অভাবে তোলা হয় না। দেখুন প্রচুর তেলাকচু। ভয় পাবে কেন মা? চলে এসো, কিচ্ছু হবে না, চলে এসো। আমি এখানে দাঁড়িয়ে আছি, কিচ্ছু নেই ওখানে, আমি তো এক্ষুনি ওখান দিয়ে এসেছি। দেখুন তেলাকচু, দেখুন মা, চলে এসো, নইলে আমি চলে যাচ্ছি। আচ্ছা, ভয় পাচ্ছে, না গেলে হবে না। এসো, চলে এসো। আচ্ছা, ঘাসগুলো আমি সরিয়ে দেবো, আমি কালকেই সরিয়ে দেবো বাবা, সরি। এসো 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 এসো। আচ্ছা ঠিক আছে, এসো এবার এসো। আচ্ছা, মনে হচ্ছে কোলে নিতে হয়, ওইটা ইঙ্গিত করছে। দাঁড়া, সেই কোলে করে নিয়ে আসতে হলো। চলো। আর ওর মা বলে বাবা থাকলে নাকি ওর একটু ভয়টা বেশি করে। চলো চলো, একটু গদ হয়ে যায় বেশি। হ্যাঁ, আমি না হয়েছে। চলো, আমরা যে কাজটা করতেছিলাম সেটাই ভুলে গেলাম মা। চলো
তো আমরা এখন ওই গাছে যাবো, ওটা পেয়ারাটা রেখে আসি, ওই গাছে যাবো আমরা সজনের পাতা তুলতে। চলো। আর দেখুন বন্ধুরা, গতবারের 2-3টে চাল কুমড়ো এখনো আছে। এগুলো আর ব্যবহার করা হবে না। কেন বাবা? না, যদি কেউ চায় তাহলে বলতে পারেন। কোথায় ব্যবহার করে? এখন আমাদের চাল কুমড়ো হচ্ছে প্রচুর। হ্যাঁ প্রচুর হচ্ছে। ভগবানের কৃপায় ভালোই চাল কুমড়ো হচ্ছে। মা দেখি তো পেকেছে কিনা আজকে। আর কালকে একটা পেকেছিল, কালকে 2টো পেকেছিল। এটা আমাদের গোল্ডেন, আসল নামটা ভুলে গেছি, কিন্তু গোল্ড কালারের ফিগ। মা তুমি প্রত্যেক দিন চেক করবে এসে, ওকে? কেন বাবা? তাহলে যদি পাকে তাহলে তুলতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি তো দেখতে পাচ্ছি। এই দেখেছি। পাকিনি এখনো, এদিকে এসো। দেখি ওই নিচে। আর এই যে দেখুন আমাদের হলুদ গাছে ফুল হয়েছে বন্ধুরা। দেখি বাবা। এই দেখো কত সুন্দর ফুল হয়েছে হলুদ গাছের। কারা কারা হলুদ গাছের ফুল দেখেছেন বলবেন। তুলবে না? অনেক জায়গায় দেখেছি, মণিপুরের ওদিকে, পাহাড়ের ওদিকে। দেখো মা, দেখো কালো ভোমরা দেখেছো? তাই দেখছো তো? দেখো দেখো কালো ভোমরা, দেখো মধু খাচ্ছে, দেখেছো? মধু কালেক্ট করছে মা। চলো। প্রচুর কালো ভোমরা এই গাছে, সজনে গাছে। যাই হোক বন্ধুরা, তো এই পাতাগুলো একদম তোলার উপযুক্ত হয়ে গেছে। কত ডার্ক গ্রিন দেখুন। আর এক একটা পাতার সাইজ দেখুন বন্ধুরা, আমি তুলে দেখাচ্ছি। নিচের দিককারগুলো তো আমাদের তুলে ব্যবহার করা হয়ে গেছে। দেখুন কত বড় পাতার সাইজ দেখুন। আমি প্রায় দেখি মা তো। এই যে আমরা এখন এগুলোকে ধোবো, লিটার। ধুয়ে কত সুন্দর করে আমরা ইউজ করব। এই দেখুন বড় বড় পাতা, এমনভাবে তুলতে হবে যাতে আবার গাছের মা ভালো করে ধরবে। তো বন্ধুরা একে একে পাতাগুলো তুলে নিই। বন্ধুরা এই যে আমাদের তোলা হয়ে গেছে। বেশি তুললাম না, এখানে কটা, অনেক হয়ে গেছে। 7 কি 8 হবে। এগুলো আমরা ধুয়ে নেবো সুন্দর করে, ধুয়ে আমরা ইউজ করবো। আজকে বড়া করবো, তাই না মা? হ্যাঁ ভালো লাগে। ভালো লাগে। চলো চলো গাছকে থ্যাংক ইউ বলো, এসো। তো এই যে বন্ধুরা আমরা এখানে ধুয়ে নিচ্ছি পাতাগুলো। আর বাইরে রৌদ্রের প্রচণ্ডতা, কি মা ওটা কী করবে? হয়েছে? চলো ধুয়ে নিই ভালো করে। বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করব আমাদের বাড়ির জমির ঘ্যাটকোল, আর কিছুটা এখানে রেখে দিয়েছি বানানোর জন্য। আর ঘ্যাটকোলের ডাঁটাও ভাজা করব, ওই জন্য ঘ্যাটকোলের ডাঁটাগুলো একটুখানি জলে ভাপিয়ে নিচ্ছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, সেটা সিদ্ধ করছি। হয়ে গেছে, বন্ধ করে দিই। এখানে ঘ্যাটকোলের ডাঁটা দিয়ে আলু ভাজা করেছি, এখানে কাবলি ছোলা দিয়ে সোয়াবিন, আর এই যে ঘ্যাটকোলের পাতা বাটা। আর সোনার বাবা করেছে, দাঁড়াও দেখে, সজনের পাতা দিয়ে ডাল দিয়ে বড়া, আবার ডালও একই ব্যাটার দিয়ে এখানে রুটি করেছে। এই রুটিটা একটু হয়ে গেছে, কিন্তু সব রুটিগুলো ভালো হয়েছে। এই যে এরকম রুটি হয়েছে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের রেসিপি, লাঞ্চ এবং ডিনার। তো বন্ধুরা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পড়াতে। আর ইনি হচ্ছে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলো, তার কারণ আজকে সকালবেলায় 6:30টার দিকে ঘুম থেকে উঠেছিল, তো ওই জন্যে উনি খাওয়ার পরেই উনি সোফার মধ্যে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। তো ওকে ঘুম থেকে তুলে জামা টামা পরিয়ে এখন ওকে পড়াতে নিয়ে যাচ্ছি। তো আমাদের সঙ্গে হচ্ছে ছর্দিরা যাবে। ছর্দিরা ওই কদিন পরে তো আমরা ঘুরতে যাব, ওই টুকটাক বাজার করবে। তো ছর্দিদের সঙ্গে ওদেরকে পড়াতে দিয়ে ছর্দিদের সঙ্গে একটু আমিও টুকটাক ঘুরে বেড়াতে পারবো। তারপরে ওদেরকে পড়া হয়ে গেলে তারপরে আমরা বাড়ি চলে আসবো। আকাশে মেঘ হয়েছে। ওঠো মা, ওঠো, উঠে সিট বেল্ট পরবে। বুনু এখন যাচ্ছে বই পড়তে। দিদি হচ্ছে আমার হাত ধরে রয়েছে, আর বুনু বই পড়তে যাচ্ছে।
আজ ইন্ডিয়ান স্টোরে গিয়ে দেখি অনেক সবজি এসেছে। সবজিগুলো দেখতে ভীষণ ভালো লাগে, যেহেতু আমাদের বাড়িতে এখন সবজি হচ্ছে ওই জন্য এখান থেকে আর কিছুই নিলাম না। তারপর দেখতে পেলাম আমার ছেলে মেয়ের প্রিয় খাবার, যতই দাম বেশি হোক না কেন এখান থেকে আমি লিচু নিয়ে এসেছি, কারণ ওরা ভীষণ ভালোবাসে। আমাদের এখানে সচরাচর লিচু দেখতে পাওয়া যায় না, কিন্তু যখনই দেখতে পাই তখনই বাচ্চাদের জন্য বাড়িতে নিয়ে আসি। ওদের পড়া হয়ে গেছে, এবার ওদেরকে নিয়ে আমি এখন বাড়িতে যাব। তো বন্ধুরা, ওদেরকে পড়াতে নিয়ে গেছিলাম, সেখান থেকে বাড়ি ফিরে সন্ধে দিয়ে আমরা এখন যাচ্ছি ওই যে সামনে দিদির বাড়িতে। দিদির বাড়িতে আমরা কিছু শপিং করব। হ্যাঁ, দিদির বাড়িতে শপিং করব, চল। যাচ্ছি একটু দরকারে, আবার এক্ষুনি চলে আসবো। সন্ধে আবার চলে যাবো। হ্যাঁ, সন্ধে হয়ে গেছে তো এক্ষুনি চলে আসবো। বাড়ি এসে তারপরে ওরা খাওয়া দাওয়া করবে। আমার অনেক খিদে পেয়েছে। অনেক খিদে পেয়েছে? তাই? হ্যাঁ, কতটা? হাত দিয়ে দেখাও। অনেক। অনেকটা? আমার দাদা হচ্ছে একটুখানি খিদে। দাদার একটুখানি? আর তো দাদার কত খিদে পেয়েছে? তো তোকে বললাম আসতে হবে না, তুই আসলি কেন? কখন বললাম যে তুই বাড়ি থাক, তুই বললে যে আমি যাবো। তোমার দাদা বড় হয়েছে অনেক লং। আমি মনে হচ্ছে আমি ওই যে আমি একা একা যাই না মনে হচ্ছে, তুমি আমাকে একা একা ছাড়বে না। চলো ওপাশে চলো। না, ওখান দিয়ে আসতে হবে না, নিচ দিয়ে আর গাড়ি আস্তে আস্তে আমরা আবার ওই ওদের বাড়ি পৌঁছে যাবো। চলেই তো এলাম। গান করতে হবে না, পড়ে যাবে। ট্রেন যাচ্ছে, ওই জন্য ট্রেনের শব্দ পাচ্ছেন। ওই গাড়ি আসছে না, গাড়ি চলে গেছে ওইদিকে অন্য কোনো রাস্তায়। আর আশেপাশে মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। অবশ্যই বাইরে যখনই বেরোবেন তখনই মানে আমাদের বাড়ির এখানে কোনো লোকজনই দেখতে পাবেন না। বাড়ির সামনে গাড়ি থাকলে বোঝা যাবে যে এরা বাড়িতেই আছে। আবার কিছু কিছু বাড়িতে বাড়ির সামনের গাড়ি মানে তাদের গাড়িগুলো গ্যারেজেই রেখে দেয়, বাড়ির সামনে অনেক সময় রাখে না। এই হাত দিস না, চল। যাদের জমি তাদেরকে নোটিশ দিয়েছে, চল। তো আমরা এখন চলে এসেছি, চল 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 বাড়ি চলো। কার খিদে পেয়েছে? চলো বাড়ি গিয়ে ভাত দেবো। ভেজিটেবলস ভালো লাগে তোমার? দিয়েছে। তা আমরা ওই দিদির বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। এইখান দিয়ে সাবধানে হাঁটো, এখানে জল আছে কিন্তু পিছলা হলে পড়ে গেলে লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি যাই। তো বন্ধুরা, আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। বাড়ি এসে টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করলাম। আর রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। রাত্রিবেলা তো অন্য কিছু রান্না করিনি, ওই দুপুরবেলা বেশি করে রান্না করেছিলাম, সেটাই রাত্রিবেলা সবার হয়ে যাবে বলে। কিন্তু ওই যে ওই দিদির বাড়ি গেছিলাম, ওই দিদির বাড়ি থেকে ছেলে মেয়ে দুজনেই খেয়ে এসেছে, আর আমার মেয়ে বাড়ি এসে অল্প করে ভাত খেয়েছে। আর আজ আমরা ইন্ডিয়ান স্টোরে গেছিলাম। যখন ইন্ডিয়ান স্টোরে গেছিলাম তখন আকাশে মেঘ ছিল, কিন্তু বৃষ্টি আসবে সেটা আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, যখন আমরা ইন্ডিয়ান স্টোর থেকে বাজার করে ফিরি তখন তো খুব জোরে বৃষ্টি হচ্ছিল। ওই বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে আমরা গাড়িতে উঠেছি। তারপর বাচ্চাদেরকে যেহেতু পড়াতে দিয়ে এসে তারপরে বাজার করতে এসেছিলাম, ওই জন্য আবার ওদেরকে নিয়ে আসতে গেছিলাম। তো ইন্ডিয়ান স্টোর থেকে কী কী নিয়ে এসেছি বলুন তো? আমাদের বাড়িতে এখন তো বলতে গেলে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে, ওই জন্য আর সবজি টবজি কিছু নেইনি। মুড়ির দরকার ছিল, তো আমি শুধু মুড়ি নেওয়ার জন্যই গেছিলাম, কিন্তু মুড়ি নিতে গিয়ে ধনেটাও বাড়ন্ত ছিল। তো এই যে ধনে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ওখানে গিয়ে দেখি যে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে নিয়ে এসেছি একটা কাঁচা আম। এই আমটাই আমাদের 2 দিন হয়ে যাবে। কাঁচা আমের ডাল খেতে ভীষণ ভালো লাগে, আমার টক ডাল খেতে খুব ভালোবাসি আমি। আর ওখান থেকে নিয়ে এসেছিলাম কয়েকটা টমেটো। আর ব্যাক ক্যামেরা করে একটা জিনিস দেখাচ্ছি, কারণ আমাদের এখানে এই জিনিসটা সচরাচর দেখা যায় না।
ইন্ডিয়াতে এখন তো মনে হচ্ছে ভরি ভরি পাওয়া যায়, যেখানে তাকাবেন হয়তো সেখানেই এই জিনিসটা দেখতে পাবেন, কিন্তু আমাদের এখানে সচরাচর আমরা দেখতে পাই না, অনেক দিন পর পর দেখতে পাই। তো দেখলেই এই জিনিসটা নিয়ে আসি, তো চলুন সেটাই দেখাই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লিচুর এখানে অনেক দাম, আর লিচু আমাদের এখানে এইরকমভাবেই বিক্রি হয়, পাতা শুদ্ধ বিক্রি হয় না, কোথা থেকে আসে সেটা তো জানি না। আর লিচুর সাইজ কিন্তু একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না, মাঝারি সাইজ। তো আমার ছেলে মেয়ে লিচু খেতে বেশ ভালোবাসে, তো এই লিচু দেখেই ওদের কথা আগে আমার মাথায় এসেছে, তো ওই জন্য ওদের জন্য এই যে কয়েকটা লিচু নিয়ে এসেছি। আর আমাদের এখানে তো দেখতে পাওয়া যায় না, এই ইন্ডিয়ান কোনো জিনিস দেখলেই খুব আনন্দ হয় আমাদের, তো ভালোই হয়েছে। এগুলো নিশ্চয়ই ইন্ডিয়া থেকেই এসেছে, জানি না আমাদের আমেরিকাতে এগুলো হয় কি না। আপনারা যারা আমেরিকাতে থাকেন তারা নিশ্চয়ই জানবেন যে এগুলো আমেরিকাতে গাছ আছে কি না বা আমেরিকাতে হয় কি না। আমি কখনো আমেরিকাতে লিচু গাছ দেখিনি। তো যাই হোক, এই কয়েকটা লিচু নিয়ে এসেছি বেছে বেছে, বড় বড় দেখে নিয়ে এসেছি। তো এগুলো থাক, কাল ভগবানকে ভোগ নিবেদন করা হবে, তারপরে আমরা প্রসাদ পাবো। তো এবার এইগুলো এখন এটা ফ্রিজে রাখতে হবে, আর এটা ফ্রিজে রাখতে হবে, আর এটা কৌটোর মধ্যে ঢেলে রাখবো। আর এটা বাড়িতে কিছুটা মুড়ি আছে, আগের দিন ভেজেছিলাম, সেই মুড়ির থেকে কিছু মুড়ি এখনও আছে, তো ওই মুড়ি শেষ হয়ে গেলে তখন এই মুড়িটা মানে ভাজবো, ওই জন্য আগে থেকে রেখে দিচ্ছি। বলতে গেলে প্রত্যেক দিনই এখন আমরা মুড়ি খাচ্ছি, আমরা বলতে আমি মুড়িটা খাই, আর সেরকম কেউ মুড়ি খায় না। তো চলুন এগুলো, এই যে রান্নার জায়গা, তারপরে এইগুলো সব গুছিয়ে রেখে দিই। বন্ধুরা রান্নাঘরে সব কাজ করে এই যে এলাম ঘরে, আর আমার কালকে থেকে মাথা ব্যথা করছিল, কিন্তু এখন যেন আরও বেশি মাথা ব্যথা করছে, ওই জন্য মাথায় তেল দিয়ে একটুখানি মাথায় জল দিলাম, জানি না ঠান্ডা লাগবে কি না, কিন্তু মানে এই মাথার এখানে ব্যথা করছে, আর এই 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 চোখ দিয়ে এই পাশটা ব্যথা করছে। তো এখন মাথায় হচ্ছে একটুখানি কি বলে যেন বাম দেব, বাম দিলেও মাথা ব্যথা কমে যায়। আর মাথা ব্যথা করলে সোনার বাবা আমাকে ওষুধ খেতে বারণ করে, যে ওষুধ না খেতে। এবার ওষুধ না খেলে কী হয় বলুন তো, ওষুধ না খেলে 2-3 দিন এরকমভাবে ব্যথা থাকে, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ছোটোবেলা থেকেই আমার মাথার ব্যথাটা আছে, কারণ ছোটোবেলা থেকেই আমার চোখের একটু প্রবলেম ছিল। তো এখানে আসার পর আমার চোখ চেক আপ করানো হয়েছে, কিন্তু এখন আর যে ছোটোবেলায় যে প্রবলেমটা ছিল সেটা আর নেই, কিন্তু অল্প কিছু অসুবিধা আছে। তো যাই হোক, তো এই মাথা ব্যথাটা আমি ছোটোবেলা থেকেই সহ্য করে আসছি, আর যত বড় হচ্ছি তত মনে হচ্ছে মাথা ব্যথার পরিমাণটা বাড়ছে। ছোটোবেলায় তো তবুও ওষুধ খেতাম, কিন্তু এখন এখানে আসার পর ব্যথার ওষুধ খাই না। জানি ব্যথার ওষুধ এমনি সারাদিনে অনেকগুলো ওষুধ খেতে হয়, আর এই ব্যথাটা তার ওর জন্য আর ওষুধ খেতে ইচ্ছা করে না। তো এখন এই যে এই বামটা লাগাবো কপালে, তারপরে চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকবো। ঘুম আসলে তো ভালো, ঘুম না আসলে জানি না কি করব। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। আর বাচ্চারাও ওই যে ঘুমিয়ে পড়েছে, ওই যে পাশে বসে। আর আমাদের জানলায় কি আছে বলুন তো, বেডশিট রয়েছে, তার উপর আর একটা পর্দা দেওয়া রয়েছে, কালো রঙের পর্দা, যাতে বাইরের আলোটা ঘরের মধ্যে না ঢোকে। আগেও আপনাদেরকে বলেছি যে সোনার বাবা দিনের বেলা এই ঘরটায় ঘুমায়, তো ওই জন্য বাইরের আলো ঢুকলে সোনার বাবা ঘুমাতে পারবে না। আপনারা সবাই জানেন যে ও নাইট ডিউটি করে, আর দিনের বেলা এসে ঘুমায়। বাইরের আলো যাতে ঘরের মধ্যে না আসে, সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তো বন্ধুরা বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে, রাধে রাধে।